অনেকজনাও মারাও গেছে, সেই কারণেও একটা আতঙ্ক সবার, যে একটা ভয় কাজ করে যে তাদের আত্মাগুলো ঘুরে বেড়ায় না। তো তো এটাও নিয়ে অনেকের ভয়। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তবে গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ গলাটা বসে গেছে আমার ঠান্ডাতে। এই গরমের মধ্যে ঠান্ডা জল খেতেও ভালো লাগে, আবার না খেয়েও থাকতে পারি না। তো আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, আর এটা কিন্তু সত্যি আমাদের বাড়িতে, বলতে গেলে আমাদের বাড়ি, আমাদের পাড়াতে কিছু অলৌকিক ঘটনা ঘটে যেগুলো, আর যেগুলো সত্যি ঘটনা অনেকের মুখ থেকে শুনেছি। তো সেই জিনিসগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর চারিপাশটা আমাদের বাড়ির ঘুরে দেখাবো। আর যেহেতু এখন দিনের বেলা, তো সেই কারণে আমার অতটা ভয় লাগছে না। যেহেতু রাতের বেলা যদি এটা আমি যখন ভাববো বা ভিডিওটা যখন দেখবো, আর সত্যি কথা বলতে তোমরা এই ভিডিওটা রাতে দেখো না, তাহলে যারা হচ্ছে মানে একটু ভয় পাও তারা আশা করি ঘুমাতে পারবে না ভয়ে। তো চলো বেশি কথা না বলে আমি শুরু করি। তো আমি কাজ করতে করতে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সব কিছু আমাদের পাড়ার। তো আমার মা আমাকে ফুল তুলতে বলেছে, তো ফুল তুলতে তুলতে তোমাদের সাথে কথা বলবো। আগে তোমাদেরকে দেখিয়ে আসি যে আমাদের বাড়ির চারিপাশটা এমন কেন। তার আগে কিছু বলে নিই যে কারণটা কি। সবাই বলে যে আমাদের এইখানটাতে অনেকে অনেক কিছু দেখেছে। অনেক কিছু দেখেছে বলতে কি, যেই জিনিস এরকম হয় রাতের বেলার অনেক জায়গাতে এরকম দেখে যে আলো চকচক করছে। কেউ বলে যে এখানে সাপ আছে, কেউ বলে যে অনেক বিরাট বড় সাপ আছে, সাপের মাথায় মণিও পর্যন্ত আছে। সেটাও নাকি অনেকে দেখেছে। এবার সত্যি মিথ্যা শুনে শুনে তো আমরা বিশ্বাস করতে পারি না, কারণ অনেকে এই ছোট্ট একটা জিনিস দেখলে সেটা আরও অনেক বড়োভাবে বানিয়ে নেয়। তবুও এটা একজন না অনেকজন বলেছে। আর তার থেকে বড় কথা, এখানে আমাদের পাশে মন্দির আছে একটা, সবাই বলে যে জাগ্রত মন্দিরটা। অনেকে নাকি সেই রাতের বেলা নুপুরের আওয়াজও পর্যন্ত শুনতে পায়। আর আমাদের এখানে চারিপাশে এত জঙ্গল, এত ভুতুড়ে, আর এখানে অনেকজনাও মারাও গেছে, সেই কারণেও একটা আতঙ্ক সবার, যে একটা ভয় কাজ করে যে তাদের আত্মাগুলো ঘুরে বেড়ায় না। তো তো এটাও নিয়ে অনেকের ভয়। রাতের বেলা এরকম মানে অনেক সময় মাঝরাতে ঘুম ভাঙলে সত্যি রীতিমতো এই ঘটনাগুলো শোনার পর খুব ভয় লাগে। এটা আমাকে হচ্ছে বাবা লাগিয়ে দিয়েছে, আমি লম্বা হচ্ছিলাম না বলে এটা ঝুলে ঝুলে যাতে একটু লম্বা হই, তাই এটা লাগিয়েছে। पोलियो की खुराक न लेने से पोलियो आपके बच्चे को पकड़ सकता है। যেতে যেতে তোমাদের চারপাশটা জঙ্গলটা ঘুরে দেখাই। আর তার আগে তোমাদেরকে দেখাই যে আমাদের বাড়িতে এই ফুলগুলো, যে দোপাটি ফুল সাদা আছে আবার লালও আছে, সাদা আর লাল। আর এই লেবু গাছটার ভিডিও তো তোমরা এমনিতেই দেখেছো। আর এই জঙ্গলে আসতেই আমার ভয় লাগে, মানে এই কদিন আগে আমার ভিডিওতে তোমরা আশা করি দেখে থাকবে যে কালাচ কালাচ সাপের জঙ্গলের মধ্যে আমি আসি। দেখো এই জঙ্গলটা, এই জঙ্গলে আজকে তোমাদের একটু গল্প বলবো বলে আমি জঙ্গলে এসেছি। ভাবছি যে সাপের কামড় না খাই। আগে ভালোটা করে চারপাশটা দেখে নিই। আর আমার এই মাথার গোটা সবসময় এসেই থাকে, গোটা কেন কী কারণে হয় ভগবান জানে। এরকম এটা শেষ হয়ে যাবে, মানে এটা ঠিক হয়ে যাবে, তারপর এখানে বা এখানে কোথাও একটা হবে। তো দেখো এটা আমাদের লেবু গাছ, এখানে লেবু গাছ আছে, লেবু বাগান আছে, এখানে অনেক কটা লেবু আছে, এখানেও লেবু গাছ আছে, আর জবা ফুল। আর এই যে হচ্ছে যেই জঙ্গল, তোমাদেরকে ভালো করে দেখা দাঁড়া, আমার কথা আশা করি আসবে না। এই দেখো আমি এই জঙ্গলে দাঁড়িয়ে রয়েছি। তো আর এইখানটাতে এমন একটা ঘটনা ঘটেছে যে এই পুকুরটাতে, এই পাশে যে পুকুর আছে আমাদের, এই পুকুরটাতে মারা গেছিলো একজন, সেই কারণেও একটা ঘটনা। তো আমার মাও বলে যে আমার মা তো ভীষণ ভীতু, যে ভাবে যে ভূতটা ঘুরে বেড়ায় এখান দিয়ে। তো চলো তোমাদেরকে আমি পাশে পুকুরটা দেখা যাবে। পুকুর আশা করি আসবে না, এখান থেকে দেখা যায়। আর ওই পেছনে বাঁশবাগান, এই যে বাঁশবাগান,
আর বাঁশবাগান তার পেছনে ওখানেও মানে ওইখানেও একজন মারা গেছিলো, আমাদের পেছনে যে বাঁশবাগানটার পেছনে যে একটা বাগান আছে ওখানেও একজন মারা গেছিলো, একটা মেয়ে। তো আবার ওটা আত্মহত্যা করেছিল, নিজের নিজের ইচ্ছে মারা গেছে, কিন্তু মানে হুট করে যে আচমকা মারা যায় রোগে সেরকম না। আরে ভাইকে গান চাই, আশা করি এই গানের আওয়াজটা বেশি আসবে। চলো ঘরে গিয়ে কথা বলি। আর এই কারণে না আমার রাতে ঘুমাতে ভয় লাগে, কারণ আমি এরকম হয় হঠাৎ করে যখন রাত 2, 3টে বা 1টার সময় ঘুম ভেঙে যায়, হঠাৎ করে নুপুরের আওয়াজ শুনতে পাই, মনে হচ্ছে আমি ছাদ দিয়ে গিয়ে নুপুর করে হেঁটে বেড়াচ্ছে। তবে এটা কিন্তু আস্তে আস্তে না, আমার মতো তোমাদের সাথেও কি এরকম কখনো হয় বা শুনেছো, তাহলে কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু এরকম অনেকে ভেবেছি যে এরকম একটা পোকারও আওয়াজ হয়, তবে এরকম পোকার আওয়াজ কি এত এরকম হয় মানে জানি না, পুরো মনে হয় যেন নুপুর, পুরো মনে হয় যেন নুপুর। মানে আবার এরকম কখনো কখনো এরকম হয় যে আমি কখনো কখনো উঠে লাইটটা জ্বালিয়েও দেখি, মানে লাইট জ্বালিয়ে যেয়ে আবার শুয়ে পড়ি, সেই মনে যেন নুপুরের আওয়াজটা হেঁটে হেঁটে আমার ঘরের ভেতরে আসছে, মনে যেন আমার কাছে চলে আসছে সেই নুপুরের আওয়াজটা। এত ভয় লাগে তখন, ভাবো 2টোর সময় যদি এরকম আওয়াজ শোনা যায় তাহলে কত ভয় লাগে। বিশেষ করে রাতের বেলা তখন কিছু দেখাও যায় না, অন্ধকারের মধ্যে শুধু একটা নুপুরের আওয়াজ তুমি শুনতে পারবে, মানে এত ভয় লাগে মানে সত্যি। আর তোমাদের সাথেও যদি এরকম হয় কিসের আওয়াজ হতে পারে অবশ্যই জানিও। আর আমার মা আমাকে বলছে কাজের কাজ কর, তো এখন অনেক কাজ আছে, ঘর মুছবো, ফুল তুলবো, পুজো দেবো, তো তার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই পাশে গান বাজছে, আশা করি আমার কথা কত দূর আসছে আমি নিজেও জানি না, আমি শুনেও দেখিনি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নেক্সট আমি ভিডিও আরেকটা বিষয় নিয়ে করব, যে অনেকে বলেছে যে এখানে নাকি সাপের অনেক কিছু ঘটনা আছে, সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা আমার পাশে থেকো। আর তার থেকেও বলি যে আমার 1K বলছি, সরি माफ करना गुस्से में इधर उधर निकल जाता हूँ। মানে 1K ছিল তো এতদিন, তার জন্য মুখে খালি 1K চলে আসে। তো যাই হোক, আমার হচ্ছে 10K সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, তার সেটা তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। তো এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো টাটা।